আমার মা তোমার মা সবার মা, জয় মা, মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। এখন মহাদেবকে পুজো দিতে যাব, কেদার বাবাকে। দেখুন কি সুন্দর মন্দির, অপূর্ব অপূর্ব। আর নন্দী মহারাজ এখানে বিরাজমান, সবকিছু আপনাদেরকে দেখাবো। এখন আমি কেদার বাবাকে পুজো দিতে যাব, আর তার আগে এই জায়গার যে সঙ্গম আছে, দুটো নদীর মিলন, সেই সঙ্গমে স্নান করে বাবাকে পুজো দেব। সেটা হলো সবচেয়ে বড় পবিত্র। আর এখন দেখুন দুই সাইডে হোটেল আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর দেখুন ওমটা আছে, ওমের এই জায়গা থেকেই আপনার যে সঙ্গমটা আছে দুটো নদীর, এই জায়গা থেকেই যেতে হয়। সবকিছু আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন। আর সবাই মিলে বলুন হার হার মহাদেব। আর কলকাতা থেকে কেদারনাথের ডিস্টেন্স কত জানেন? কত দূরে আমি আছি? 1898 কিলোমিটার দূরে আমি এখন উপস্থিত। আর এখন আমি এগিয়ে যাচ্ছি দুটো সঙ্গমের যেখানে আছে সেই জায়গায় স্নান করার জন্য। আর এটা হলো প্রচুর পবিত্র পবিত্র নদী। এই যে এই জায়গাটাই হলো সঙ্গম, আর এটা হলো ঘাট, আর এটা হলো অলকনন্দা নদী বয়ে যাচ্ছে। আর এই সাইডে হলো সঙ্গম, আর এই জায়গায় মন্দাকিনী নদী দেখুন ডান দিক দিয়ে আসছে, আর বাঁ দিক দিয়ে অলকনন্দা নদী। দুটো নদী যে মিলন স্থান, এটা হলো সেই মিলন স্থান। এই ঘাটটা এটা হলো প্রচুর জাগ্রত। এই জায়গায় আমি বলবো যারা যারা কেদারনাথে আসছেন, এই জায়গায় এসে স্নান করে তারপর মহাদেবকে পুজো দেবেন। আর এখন আমি স্নান করতে যাচ্ছি সেই সঙ্গমে। আর জল প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা, মনে হচ্ছে যে বরফ গলা জল। আর যে আমি আজকে সৌভাগ্য এই সঙ্গমের মধ্যে স্নান করছি, মানে বিশাল ভাগ্যবান, এই জায়গায় এসে স্নান করছি। ফাইনালি বাবা কেদারের কাছে পৌঁছে গেলাম। মানে বিশাল ভাগ্যবান আজকে যে বাবার কাছে আসতে পেরেছি। দেখুন একদম বাবা এই জায়গায় বিরাজমান, কি ভাগ্যবান। একবার হলেও আসুন আপনারা, এসে মহাদেবকে দর্শন করুন। এর থেকে বড় পুণ্য কিছু নেই। হর হর মহাদেব। এখন এসেছি কেদার বাবার কাছে, আর যদি খুব সুন্দর করে তিলক না দিলাম তাহলে কি করে হয় বলুন? আর আমার তিলক পরতে খুব ভালো লাগে, কেননা আমরা সনাতনীদের সবচেয়ে বড় হলো তিলক, সবসময় পরা উচিত। এই প্রথমবার আপনাদেরকে কেদার বাবার মন্দির দর্শন করাচ্ছি, আর আমি নিজেও প্রথমবার দর্শন করছি। এটা আমার পরম সৌভাগ্য যে এই জায়গায় বাবার কাছে আসতে পেরেছি, বিশাল ভাগ্যবান। হর হর মহাদেব। এখন বাবাকে পুজো দিতে যাব, সঙ্গে থাকবেন, সবাই মিলে বলবেন হর হর মহাদেব। আমার মা তোমার মা সবার মা, জয় মা, মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। এই দেখুন কেদার বাবার দর্শন করুন। আর নন্দী মহারাজ এই জায়গায় বিরাজমান, বিশাল সৌভাগ্য। আর এই যে এই গেটটা দেখছেন, এটা ভিতরে যাওয়ার জন্য এই দিক দিয়ে। এখন আমি কেদার বাবাকে পুজো দিতে যাচ্ছি, আর সবাই মিলে বলুন হর হর মহাদেব। আপনারা এই জায়গাটা দেখছেন, এটা থেকে মন্দিরের ভিতর থেকে, গর্ভগৃহ থেকে বেরোনোর এটা হলো রাস্তা, দেখুন। আর এই যে বাবার মন্দির, বাবার চূড়া দেখুন কি অপূর্ব। আমি জাস্ট পুজো কমপ্লিট করলাম বাবার, জাস্ট খুব সুন্দর। আজকে হলো সিঙ্গার ছিল, আপনারা যদি দুটো থেকে সিঙ্গার শুরু হয়, আর পুজো দিতে হলে সকালবেলা 4টে থেকে আপনারা পুজো দিতে পারবেন। ওটা হবে আপনার 12টা পর্যন্ত। কেননা আমার আসতে একটু লেট হয়ে গেছে বলে পৌঁছাতে পারিনি। 2টোর সময় আসলাম, 2:30টার সময় এসে বাবাকে দর্শন করলাম, সিঙ্গার দর্শন। খুব ভালো করে পুজোও করেছি, সবকিছু করেছি, খুব সুন্দর, খুব সুন্দর, তৃপ্তি হয়ে গেল। মানে এত দূরের যে কষ্ট ছিল সেটা মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেছে। বিশ্বাস করুন, সবই বাবার কৃপা, সবই বাবার কৃপা। হর হর মহাদেব। এই যে মন্দিরটা দেখছেন, এটা হলো বাবা কেদারের গুরুর মন্দির, এই জায়গায় দেখতে পাচ্ছেন। আর এই মন্দিরে এই দেখুন নন্দী মহারাজ এই জায়গায় বিরাজমান, দেখুন। আর এটা হলো আপনার গর্ভগৃহের ভিতর, এই জায়গায় খুব সুন্দর দর্শন করলাম। সবাই মিলে বলবেন হর হর মহাদেব। দেখুন কি সুন্দর ত্রিশূল, কি সুন্দর, আর অপূর্ব অপূর্ব, বলার কিচ্ছু নেই। আর এই দিক থেকে বেরোনোর রাস্তা, এক্সিট পয়েন্ট, বাবার স্নান জল এই জায়গা থেকে। এই স্নান জলটা নিলে সবাই বলে যে যত আপনার রোগ থাকুক, যাই থাকুক,
সেটা দূর হয়ে যায়। হর হর মহাদেব। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন বাবা কেদারের, এটা যে কে বানিয়েছে, কখন বানিয়েছে, কোন যুগে কেউ জানে না। কি অপূর্ব দেখুন কাজগুলো, এক একটা কাজ অসাধারণ। দেখুন কি সুন্দর, এটা কে বানিয়েছে এখন পর্যন্ত কেউ জানে না। এটাই হলো সৃষ্টি, অপূর্ব। এগুলো হলো এক একটা ব্লক দিয়ে লক করে, সিমেন্ট নেই, কিছু নেই। দেখুন কিভাবে কত সুন্দর এই জায়গাটায় আছে। वृंदावन धाम भक्तमय हो चुका है। অপূর্ব। तो कहती है कि मैं तो वहां पर को जानने वाला আর এই জায়গায় ভজন হচ্ছে দেখুন, মন্দিরের ঠিক পাশে, इसलिए मेरे बच्चे একদম অপূর্ব। আর এটা হলো সেই ভীমশিলা। দেখুন যখন বড় বানটা এসেছিল আপনাদের মনে আছে, সেই টাইমে এটাই কোথায় থেকে এসে এই জায়গায় দাঁড়িয়ে এই বাবার যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মন্দিরে যে জলের স্রোতটা ছিল দুটো দুই সাইডে করে দিয়েছে। মানে ভগবানের কি আশীর্বাদ ভাবুন, নয়তো এই মন্দিরটা ধ্বংস হয়ে যেত। এই ভীমশিলাটা কোথায় থেকে এসেছে কেউ জানে না। এখন সবাই এই জায়গায় পুজো করে, সবকিছু করে, সবকিছু। এটা হলো বিশাল শক্তি। হয়তো মহাদেবী এই জায়গায় এই ভীমশিলাটাকে নিয়ে এসেছিল, পাঠিয়েছিল মন্দিরটা বানানোর জন্য। আর এই দেখুন বাবারা বিরাজমান এই জায়গায়। এই যে ভীমশিলা সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কি বিশাল, কি বিশাল দেখতে পাচ্ছেন। আরো দেখাচ্ছি দাঁড়ান। এটাই হলো সেই ভীমশিলা। আজকে এই ভীমশিলাটা যদি না থাকতো, ওই বানটা যখন এসেছিল, তাহলে মন্দিরটাও শেষ হয়ে যেত। এখন আমি যে জায়গাটায় আপনার যাচ্ছি, সে জায়গাটা যেটা আছে আপনার, সেটা হলো এই জায়গায়, মানে সবাই বলে যে এই জায়গায় যে আপনার কোনো যদি ইচ্ছা থাকে, মনস্কামনা থাকে, এই দেখুন এগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এক একটা, এগুলোকে বলে এক একটা বাড়ি। অজস্র বাড়ি বানানো আছে আপনারা দেখুন, প্রচুর বাড়ি পচে। বাবা কেদারকে দর্শন করুন। আর এই সাইডে দেখুন, এই দিকেও সেম, পুরো চারিদিকে। এখন আপনাদেরকে আমি দেখাবো শঙ্করাচার্যার সমাধি স্থান। দেখুন এই যে এই দিক দিয়ে যাওয়ার রাস্তা, আর এই দেখুন এই জায়গায় হলো সমাধি। আর ভগবান শঙ্করাচার্য এই জায়গায় বিরাজমান। এই দিক দিয়েই আপনাকে শঙ্করাচার্য ভগবানের যে সমাধি স্থান, এই জায়গা দিয়েই আপনাকে যেতে হবে। এখন আমি এই জায়গা দিয়ে যাচ্ছি। খুব সুন্দর, এই জায়গায় আসলে না একটা আলাদা শান্তি। এই শান্তি বলে বোঝানোর না, সত্যি কথা বলছি, প্রচুর শান্তি। এটা প্রচুর শান্তি, বলে বোঝানোর মতো না এই শান্তি। মানে কি যে আলাদা, অন্য মন থেকে শান্তি পাওয়া যায়, কল্পনাও করতে পারবেন। এই দেখুন ভগবান শঙ্করাচার্য এই জায়গায় বিরাজমান। এখন আমার কেদার বাবাকে পুজো কমপ্লিট হওয়ার পর এখন ভগবান কাল ভৈরব বাবাকে দর্শন করতে যাচ্ছি। কেননা আপনারা 12টা জ্যোতির্লিঙ্গ যখন দর্শন করবেন, তখন আপনাকে কাল ভৈরব বাবাকেও পুজো দিতে হবে। আর চলুন এবার এগিয়ে যাচ্ছি। আর দেখতে পাচ্ছেন এই জায়গায় ভৈরব বিরাজমান, কি সুন্দর। একটা কথা বলবো, মন্দিরে আপনারা যখন ভৈরবকে দেখতে পাবেন, কেউ তাকে তাড়াবেন না, পারলে খেতে দেবেন। হর হর মহাদেব। আর দেখুন কি অপূর্ব দৃশ্য। সত্যি কথা বলতে, আপনি অনেক টাকা কামাবেন, অনেক কিছু করবেন, কিন্তু একবার হলেও আপনারা কেদার বাবাকে দর্শন করতে আসুন। আর দেখুন আমার ভাই এই জায়গায় বাড়ি বানাচ্ছে, কি সুন্দর করে কেদার বাবাকে স্মরণ করে
আর কাল ভৈরব বাবাকে স্মরণ করে অনেকজনই বানিয়েছে এই জায়গায় বাড়ি। আর দেখুন কি সুন্দর, অপূর্ব। এগুলো হলো সব হোটেল। আর দেখুন বাবা ওই জায়গায় বিরাজমান। এবার এগিয়ে যাচ্ছি আমি কাল ভৈরব বাবাকে পুজো দিতে, কেননা কাল ভৈরব বাবা যিনি আছেন, মহাদেব সবাইকে সবসময় রক্ষা করতে পারেন না, সেই জন্য কাল ভৈরব বাবা সবাইকে রক্ষা করে। আর এগিয়ে যাচ্ছি অনেকটা চড়াই, ওই দেখুন বাবার মন্দির, কি অপূর্ব, কি সুন্দর লাগছে, মনে হচ্ছে যে আমি স্বর্গে পৌঁছে গেছি। আর এবার এগিয়ে যাচ্ছি বাবার কাছে, আর একটু এই জায়গায় ঘন্টাটা বাজিয়ে এবার কাল ভৈরব বাবাকে পুজো দিতে যাচ্ছি। কি অপূর্ব, এই জায়গায় যদি আপনারা না আসেন আপনারা বুঝতে পারবেন না কি সুন্দর বাবা কোন জায়গায় বিরাজমান। দেখুন কি অপূর্ব, মনে হচ্ছে যে আমি একদম স্বর্গে উপস্থিত আছি। খুবই সুন্দর। আমি 4টে জ্যোতির্লিঙ্গ দর্শন করলাম, সব জায়গার কাল ভৈরব বাবাকেও দর্শন করেছি, কিন্তু এই যে একটা বিশাল বড় উঁচু পাহাড়ের উপরে বাবার মন্দির, কাল ভৈরব বাবার, এটা আমি প্রথমবার দেখলাম। কি অপূর্ব, এটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আর দেখুন বাবার এই জায়গায় সিঙ্গার, কাল ভৈরব বাবার, কি অপূর্ব দৃশ্য দেখুন। আর আমি একটু পুজো দিয়ে নিচ্ছি। আর বাবার সবচেয়ে বড় জিনিস কি জানেন? সর্ষের তেল বাবাকে দিয়ে স্নান করাতে হবে। এটাই হলো কাল ভৈরব বাবার সবচেয়ে বড় জিনিস। যেরকম আমরা গঙ্গা জল দিয়ে পুজো করি, আর এই জায়গায় কাল ভৈরব বাবাকে আপনাকে সর্ষের তেল দিয়ে স্নান করাতে হবে। অপূর্ব। আর কি সুন্দর সিঙ্গার দেখুন বাবার, অসাধারণ। আর মানে এই জায়গায় যে আসতে পেরেছি এর জন্য শতকোটি প্রণাম আমার মাকে, শতকোটি প্রণাম মহাদেবকে, আর শতকোটি প্রণাম বাবা কাল ভৈরবকে। তাদের যদি আশীর্বাদ না থাকতো আজকে এই জায়গায় আমি কোনোদিনও উপস্থিত হতে পারতাম না। আর দেখুন দৃশ্য কি সুন্দর, চারিদিকে মেঘে ঢাকা, মনে হচ্ছে যে মেঘগুলো আপনার হাতের কাছে আছে। কি অসাধারণ, এই জায়গায় না আসলে আপনারা বুঝতে পারবেন না। যতই টাকা আপনারা ইনকাম করুন, যতই করুন, কিন্তু একবার হলেও এই জায়গায় আসুন, কিছু টাকা সঞ্চয় করে একবার এসে বাবাকে দর্শন করে যান, তাহলে সারা জীবনের আপনাদের যত কষ্ট করেছেন সব সাকসেস হয়ে যাবে। আর বাবা বিরাজমান, সত্যি ভগবান আছে। ভগবান যদি না থাকতো এরকম প্রাকৃতিক দৃশ্য আর এই জিনিস কোনোদিনও আমরা দেখতে পারতাম না। অসাধারণ। আর কি সুন্দর লাগছে দেখুন, ওই দেখুন দূরে কেদার বাবা, কেদারনাথ, কত সুন্দর। চারিদিকে দেখুন পাহাড়গুলো আর ফুলগুলো, কি সুন্দর, অসাধারণ। আর এগুলো সব হোটেল কেদারনাথের। আর ওই দেখুন কেদার বাবার মন্দির, দেখুন কি সুন্দর, দেখেছেন? কাল ভৈরব বাবার ওই জায়গা থেকেও আপনি দেখতে পাবেন। আর ভিউটা দেখুন কি অসাধারণ, পাহাড়টা মনে হচ্ছে যে আমরা স্বর্গে এখন পৌঁছে গেছি। প্লিজ লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। পুজো দেওয়ার পর এবার খেতে আসলাম আমরা রেস্টুরেন্টে। আর দেখুন আলু জিরা, আলু জিরাটার দাম হলো আপনার 160 টাকা এক পোর্শনের। টেস্ট ভালো, খেতে খুব ভালো লেগেছে। আর হলো আর নিয়েছি আমরা তার সঙ্গে খিচুড়ি। খিচুড়ি যে আছে, খিচুড়ির টেস্টটাও খুব সুন্দর। খিচুড়ির দাম নিয়েছে 200 টাকা, আর টোটাল 360 টাকা। কিন্তু আমি বলবো এই জায়গায় গরম গরম খিচুড়ি আর আলু জিরা হেভি লাগছে বস। এই জায়গায় এসে এত সুন্দর টেস্টের খাবার, অসাধারণ।